ওই দিয়ে ভাত খাবে এই বদমাস। ও এখন খাবার দেখে বদমাইশি করছে। আমরা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। এখন আমি আছি ছাদের ওপরে। সকালবেলা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে এত রোদ্দুর হয়েছে যে আমি ক্যামেরার দিকে তাকাতে পর্যন্ত পারছি না ঠিক করে। আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। তো যাই হোক, সকাল থেকে আজকে পুরোপুরি সানি ডে, আকাশ পুরো পরিষ্কার আর প্রচণ্ড রোদ্দুর। ভালো হচ্ছে, একদিক দিয়ে রোদ্দুর হচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি আর কি কাজ কি কখন কি করব। আর অবশ্যই আমি আজকে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে শেয়ার করি, দেখো আকাশটা কি সুন্দর হয়ে গেছে। বর্তমানে আকাশের অবস্থা এই পজিশনে আছে। একটু একটু শরতের ব্যাপার কিন্তু চলছে, মেঘলাও রয়েছে। মেঘলা যে নেই সে কথাও বলা ভুল। এই দেখো আকাশটা, তবে প্রচণ্ড রোদ্দুর, মানে থাকা যাচ্ছে না, যেন ছাদের ওপর দাঁড়ানো যাচ্ছে না। এত আর্লি মর্নিংয়ে এত রোদ্দুর মানে ভাবা যায় না। তো ভালোই হয়েছে, যাই হোক রোদ্দুর হয়েছে। এবার নিচে যাই, গিয়ে বাকি কাজগুলো করি। পাকুমের ব্রেকফাস্ট করে পড়াশুনো করা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে বসেছি। এগুলো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এগুলোকে এখন ভাঁজ করে জায়গায় তুলতে হবে, বাদে আয়রন করতে হবে। তো এখন আপাতত এই কাজগুলো করি। আর ভাবলাম এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটু বকবকও করে নিই। এবার জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিই। একবারে তো সব কেচেছিলাম, রোদ্দুর দেখে সব শুকিয়ে গেছে, ভালো হয়েছে একদিক দিয়ে। না হলে না গন্ধ ছেড়ে যেত, কেমন বিচ্ছিরি লাগে। আর এখন তো এরকম হয়েছে, জামা একদিন পরলে মানে এক বেলার জন্য যদি বাইরে বেরোনো হয় তো সেটা সঙ্গে সঙ্গে ধুতে হবে কোভিড সিচুয়েশনে। আর এখন দেখেছো কেমন বেশ ভোর রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। দুর্গাপুজো চলে এসছে, ঘরদোর পরিষ্কার করা আছে সবাই। বেশ দুর্গাপুজো মানে মনে হয় না যে সবাই মিলে একটু হই হুল্লোড় করে আড্ডা দিই, তো ঘরদোরগুলো একটু গোছাতেও হয়। তার জন্য পুজো 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 ব্যাপার তাহলে মনে হয়, ঘরদোর গোছানো মানে পুজো পুজো ব্যাপার মনে হয়। কম বেশি তো মার্কেটিংও হয়ে গেছে। তো এই কাজগুলো, পেন্ডিং কাজগুলো আগে কমপ্লিট করতে হবে। এই বৃষ্টি হবে বলে অনেকটা পিছিয়ে গেছিলাম। কয়দিন পর পর যে হারে বৃষ্টি হলো, আজকে তো দেখলাম বেশ খানিকটা শরতের আকাশও হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। ওপরে উঠে দেখতে হবে ছাদে শিউলি ফুল গাছে ফুল ফুটবে কবে থেকে কে জানে। গাছটার কি পরিস্থিতি রয়েছে। বেশ ছোট গাছ, কিন্তু প্রচুর ডালপালা সবুজ সবুজ ব্যাপার হয়ে গেছিল। তা বাবা বলেছে নাকি এবারই শিউলি ফুল ফুটবে, তো দেখা যাক শিউলি ফুল এবারে ফোটে কিনা। তারপর তো এখন এই কাজগুলো করবো, জামা কাপড় গোছাবো, রান্না বান্না রয়েছে এখনো। এগুলো সকাল সকাল করে নিলে না সুবিধা হবে বাকি কাজগুলো করতে। আর পাখুমের খাওয়ার পড়ানো মনে হয় যেন আমার সব থেকে বড় কাজ। এখন তো স্কুল না থেকে ভীষণ চাপ পড়ে গেছে, ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক দুটোই করানো, সত্যি খুব অসুবিধা। ও রাস্তায় একটু দৌড়ঝাঁপ করতে বেরিয়েছে, এখন পড়াশোনা করে রাস্তায় একটু হাঁটে। কি করবে বৃষ্টির মধ্যে, তো এই কয়দিন টোটালি বেরোতে পারিনি। সেই ঘরবন্দি ছোট মানুষ, আর ভালো লাগে, কোনো বন্ধু বান্ধব নেই, কিছু নেই। তো বললো যে মামা আমি একটু রাস্তায় একটু ঘুরিয়ে, বাড়ির সামনেই। আমি আবার মাঝে মধ্যে চেক করছি গেল কোথায়, দেখি সামনেই রয়েছে। আর ওকে তো এখন মোটামুটি সবাই চেনে, ও সবাই একটু ওর সাথে গল্প করে যায়, ও একটু কথা বলে, এই করে আর কি সময় কাটায়। এই জামা কাপড়গুলো আমাকে ঠিকঠাক করে রাখতে হবে, কারণ এগুলো আয়রন করা নেই কিছু, বাদে আবার আয়রন করতে হবে। আয়রন করাটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে, সেটার জন্য একটা সময় বের করতে হবে। সময় বের করে তারপরে আয়রন করতে হবে। জামা কাপড়গুলো পরিষ্কার তো হয়ে গেছে, বাকিগুলো এখন বাকি কাজগুলো এই গুছিয়ে আয়রন করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আলসে লাগে সত্যি কথা। তো যাই হোক, ঝটপট করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রান্না করব। আজকে রান্না করব কি বলো তো, আজকে রান্না করব ঠিক করেছি একটু মাছের মাথা দিয়ে ডাল করব। অনেকদিন করিনি, মাছের মাথা দিয়ে ডাল করব। ছেলে শাক খেতে খুবই ভালোবাসে, কলমি শাক করব একটু। আর কি বলে ওটাকে, গতকাল একটু চচ্চড়ি রয়েছে, তো মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথার ডাল একটা কি বললাম, ও চচ্চড়ি আর কলমি শাক দিয়ে হয়ে যাবে। টক করা রয়েছে, তারপরে ছেলের জন্য একটু চিকেন করা রয়েছে। তো সব মিলে আজকে হয়ে যাবে। আর মাছের মাথা ডালের সাথে যদি আমি আবার মাছও করি তাহলে সেটা মনে হয় বেশিই হয়ে যাবে, সবাই খেতে চাই না।
যে মাছের মাথা ডাল করলে আবার মাছ, দুটোই মাছের আইটেম, খেতে চাইবে না হয়তো, তার জন্য আমি আজকে আর মাছও করলাম না, আমার ঝটপট হয়ে যাবে। তো যাই হোক, আর বাড়িতে রান্না করছে তার গন্ধ বেরোচ্ছে, কাশি পেয়ে যাচ্ছে আমার। তো আমার এই কাজগুলো মোটামুটি, জামা কাপড় মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। তো আমি এখন যাবো রান্না করতে, আর তোমাদেরকে দেখাই কিভাবে রান্না করছি, কোন প্রসেসে রান্না করছি। আর আমি কিন্তু অলরেডি ডাল সেদ্ধটা বসিয়ে এসছি। তো আর মুগ আর মুসুর ডাল মিশিয়ে রান্না করছি আজকে। তো দেখা যাক কতটা কি হয়েছে আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা ভাজা করছি, কিছুটাই ভেজে রেখে দিয়েছি। ডালটা অলরেডি আমার সেদ্ধ, এই যে এই পরিমাণ মাছের মাথা ভেজে রেখেছি, এর মধ্যে আবার রয়েছে। আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করছি। আর ডালের মধ্যে আমি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর কি বলে আদা সব পরিমাণ মতো দেওয়া আছে। মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এই ডালটা অ্যাড করে দেবো মাছের মাথার মধ্যে। একটু ফুটে গেলেই আমার কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর করেছি কলমি শাক ভাজা। এই যে কলমি শাক ভাজাটা আমি এটা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর এটা হলো রয়েছে লাউ শাকের চচ্চড়ি রয়েছে। তো এইগুলো দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে। আর টক করা রয়েছে, ভাতটাও আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই পেঁপেগুলো আজকে ভাতে দিয়ে দেবো। পেঁপেগুলো আমি এইভাবে টুকরো করে কেটে রেখে দিয়েছি। চাল তো ভেজানো আছে ভাতের জন্য। আমি এই যে এখানে জলটা ফুটতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে তখন চালটা অ্যাড করব। বাকি যে তেলটা ছিল মাছের মাথা তুলে নিয়েছি, বাকি তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে পরিমাণ মতো আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে ডাল দেবো আর মাছের মাথা দিয়ে ফুটিয়ে নেব। আর ডালে তো বলেই দিলাম সব কিছু কিন্তু অ্যাড করা আছে। আর লাস্টে ঘি গরম মশলা নিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি মাঝে মধ্যে এইভাবে ডাল করি। আর শুধু মুগ ডাল দিয়ে তো করাই যায়, মুগ মুসুর আর কি মিশিয়ে করলেও কিন্তু খারাপ লাগে না এটা খেতে। আমি ডালটা ঢেলে দিয়েছি, ডালটা তো গরমই ছিল সেদ্ধটা, যার জন্য ওর মধ্যে এবার মাছের মাথাও দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো একটু অল্প করে ভাঙবো, বেশি ভাঙবো না, তাহলে কাটা কাটা উড়ে যাবে, খেতে অসুবিধা হবে বলে। এই দেখো, এবার এটা যখন ফুটে যাবে ভালো করে একটুখানি ফোটাবো, মাছের মাথাগুলোর মধ্যে আর কি সব মশলাপাতি ভালো করে ঢুকে যাবে। তারপরে আমি এটা ঘি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এখনই খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে তো খেতেও টেস্টি হবে। তো এটা এবার ফুটে নিই, ততক্ষণ আমি হাঁড়িতে চালটা দিয়ে দিই। এই দেখো ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। এইরকম আমি একটু পাতলা পাতলা করেছি ডালটা, এটা ঘনও করা যায়, আমি পাতলা করেছি। এই যে যেহেতু আজকে আলাদা করে মাছের ঝোল করবো না, মাছের মাথা দিয়ে ডাল করেছি বলে মাছের মাথা ডাল মাছ একদিনে করলে দুই রকম খেতে অসুবিধা হয়, মানে বেশি খেতে চাই না সব। তো যার জন্য আমি মাছের মাথার ডালটা একটু পাতলা করেই করেছি। তো আমার রেডি হয়ে গেছে। এবার এটা ওপরে আমি ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে রাখছি। আমি গ্যাসটা আগে বন্ধ করে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু এরকম হয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে, খেতেও ভালো হবে। খেতে বসেছে, স্নান টান করে যে খেতে বসেছে, দুষ্টুমি করছে খেতে বসে। দেখো মুখটা কেমন করছে, বদমাইশি। আর এই শাক দিয়ে ওর ভাত মাখা আছে, এখানে চিকেন দেওয়া আছে, ওই দিয়ে ভাত খাবে এই বদমাস। ও এখন খাবার দেখে বদমাইশি করছে। আমরা এখন খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো, তোমরাও খেয়ে নাও।